জনগণের কাছে এই সমস্ত অপসরকে অতি তুচ্ছ। বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ দুদকের মামলায় তার বিরুদ্ধে বিভিন্ন অনুসন্ধান ও প্রতিবেদনে একাধিক গুরুতর অভিযোগ উঠে এসেছে। প্রধান অভিযোগগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ক্ষমতার অপব্যবহার, যেখানে সরকারি পদে থেকে প্রভাব খাটিয়ে ব্যক্তিগত ও পারিবারিক সম্পদ বৃদ্ধি করার কথাও উঠে এসেছে। পাশাপাশি শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগও রয়েছে, যার মধ্যে জমি, রিসোর্ট ও একাধিক ব্যবসা প্রতিষ্ঠানের মালিকানাও রয়েছে। অনুসন্ধানী প্রতিবেদনে দেখা যায় তার পরিবারের নামে প্রায় 1400 বিঘা জমির উপর গড়ে ওঠা সাভানা ইকো রিসোর্ট এবং বন বিভাগের সরকারি জমি দখল করে তৈরি ভাওয়াল রিসোর্ট অ্যান্ড স্পায়ের সম্পৃক্ততার অভিযোগও বিদ্যমান রয়েছে। এসব ক্ষেত্রে সরকারি বনভূমি দখলের অভিযোগও উঠে এসেছে। একই সাথে তার স্ত্রী ও 2 মেয়ের নামেও কোনো বৈধ আয়ের উৎস না থাকা সত্ত্বেও বিপুল পরিমাণ সম্পদ রয়েছে, যার মধ্যে অন্তত 240 বিঘা জমির মালিকানা এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে বিনিয়োগ রয়েছে। তদন্তে আরও বলা হয়েছে, চাকরির শেষ কয়েক বছরে পরিবারের নামে 466 বিঘা জমি ক্রয় করা হয় এবং প্রায় 19টি প্রতিষ্ঠানে শত শত কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে, যা থেকে অবৈধ সম্পদ বৃদ্ধির অভিযোগ আরও জোরালো হয়েছে। দুদকের তদন্ত প্রতিবেদনে তার সম্পদ বিবরণীতে গোপনকৃত কয়েক কোটি টাকার সম্পদ এবং অন্তত 11 কোটি 4 লক্ষ টাকার অবৈধ সম্পদের তথ্য পাওয়া যায়। একই সঙ্গে মানি লন্ডারিং বা অর্থ পাচারের অভিযোগও তদন্তে উঠে আসে। এর আগে 2024 সালে দুদক মামলা করে এবং 2025 সালে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। তাছাড়াও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে 2021 সালে যুক্তরাষ্ট্র তার উপর নিষেধাজ্ঞা আরোপ করে। তদন্ত ও গণমাধ্যম প্রতিবেদনের পর তিনি আত্মগোপনে চলে যান এবং পরবর্তীতে তার সম্পদ বাজেয়াপ্ত ও ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশও দিয়েছে আদালত। এ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ঘটনাটি ঘিরে এখনও বিস্তারিত তথ্য ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। আহমদ ইমতিয়াজ, নিরপেক্ষ।